তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে খুব জনপ্রিয় একটা প্রকল্প যার নাম কৃষক বন্ধু, এবং তার সাথে সাথে ভূমিহীনদের জন্য আজকের এই ভিডিওতে বিশাল বড় খবর। হ্যাঁ বন্ধুরা, আপনি সঠিক শুনেছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনি কৃষক বন্ধুর টাকা বা ভূমিহীনদের টাকা কবে পেতে চলেছেন, আর আপনি কি কৃষক বন্ধু থেকে বাদ পড়েছেন, আর কি কি কারণে বাদ পড়তে পারেন। আর একটা খবর হচ্ছে যে কৃষক বন্ধুতে অনেকজন নতুন আবেদন করেছেন, তারা কবে থেকে টাকা পাবেন, আর কারা এখান থেকে বাদ পড়েছে, আর কি কারণে বাদ পড়েছে, সব কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। আর হ্যাঁ, আপনি কি বাদ পড়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো প্রথমে গভর্নমেন্ট থেকে কি বলছে শুনে আসা যাক। তো এখানে কি লেখা আছে তোমরা দেখো। কৃষক বন্ধু এবং ভূমিহীনদের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন, কত তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর এখানে কি লেখা আছে দেখো। এবার কৃষক বন্ধু এবং ভূমিহীন কৃষকদের জন্য বহু নাম লিস্টে থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আপনারা ভাবছেন এতদিন টাকা পাচ্ছিলাম, এবার কেন নাম বাদ যাবে। সরকারে এবার 3টি কারণে নাম বাতিল প্রক্রিয়া শুরু করেছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন সরকার 3টি প্রকারের নাম বাদ দিচ্ছে। আপনারা যারা টাকা পেতেন হয়তো আপনার এখান থেকে বাদ যেতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর কি কি বলা হয়েছে দেখা যাক। তো এখানে আর কি বলা হয়েছে, সরকারের তরফ থেকে 3টি নাম বাতিল প্রক্রিয়া শুরু হয়েছে। তো কি কি কারণে নাম বাদ যাচ্ছে এবং কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে, চলুন একে একে করে সব কিছু জেনে নিই। প্রথমে ভোটার লিস্টে থেকে নাম বাতিল হওয়া। যে সমস্ত কৃষকদের নাম কোনো কারণে ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে যাওয়া বা বাদ হয়ে গিয়েছে, তারা পরবর্তী নতুন সিটিজেনশিপের জন্য আবেদন করেননি, কিংবা ট্রাইব্যুনালে আপনি করেননি, অ্যাপিল করেননি। মানে এখান থেকে বুঝতে পারছেন, আপনি যদি ভোটার লিস্টে থেকে নাম বাদ চলে যায়, তো আপনি যদি ভোটার লিস্টের জন্য আবেদন করেননি, তা আপনি এখান থেকে টাকা পাবেন না। কেননা ভোটার লিস্ট না হলে আপনি এখান থেকে টাকা পাবেন না। তো আর কি বলা হয়েছে দেখুন। তো এখানে বলা হয়েছে সেই সমস্ত কৃষকদের নাম কৃষক বন্ধু এবং ভূমিহীন কৃষক প্রকল্পের জন্য অফিসিয়ালি লিস্ট থেকে একদম স্থায়ীভাবে বাতিল করা হচ্ছে। মানে ধরুন আপনি আপনার ভোটার লিস্টে থেকে নাম বাদ চলে গেছে, আপনি আবেদন করেননি, তো সেই হিসাবে আপনি এখান থেকে বাদ চলে যেতে চলেছেন। তো আর কি বলা হয়েছে দেখো। এখানে কি বলছে, দ্বিতীয়, অনেক ক্ষেত্রে দেখা গেছে মূল আবেদনকারী কৃষক মারা গেছে, অথচ তার নাম বছরের পর বছর টাকা নেওয়া হচ্ছে। মানে এখানে কি বলছে, ধরে যে কৃষকটি টাকা পেত তিনি মারা গেছেন এবং তার নামে তাদের ছেলেপুলেরা টাকা নিচ্ছেন, কিন্তু এটা সম্পূর্ণ এবার থেকে বাদ হয়ে যাবে। মানে সে টাকা আর পাবে না। আর কি বলা হচ্ছে এখানে, এবং সরকার ডিজিটাল ট্রাইবেসের মধ্যে ভেরিফিকেশন করে এই ধরনের কৃষক মানে মৃত কৃষকদের নাম বাতিল করে দেওয়া হয়েছে। মানে যারা মরে গিয়েছে তাদের কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দিয়ে দেওয়া হবে, তারা আর কেউ টাকা পাবে না। তৃতীয় কি বলছো, ভুয়া নথি বা জমিপত্রর কাগজ এবং বড় সমস্যা। অনেকেই আছেন যারা ভুয়ো নথি এবং এতদিন ধরে বেআইনিভাবে কৃষক বন্ধু বা ভূমিহীন কৃষক প্রকল্পের টাকা পাচ্ছিলেন। বর্তমানে কৃষক দপ্তরের অফিসিয়ালি আধিকারিকরা কড়াকড়ি ভেরিফিকেশন চালাচ্ছে। এই ভেরিফিকেশনে যাদের নথিপত্র জাল প্রমাণিত হচ্ছে তাদের নাম সরকারি তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। শুধুমাত্র প্রকৃত উপভোক্তা যারা কৃষক বন্ধু পাওয়ার যোগ্য, তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। তো আর কি বলা হচ্ছে এখানটায়, আপনারা অনেকেই চিন্তায় আছেন যে ভেরিফিকেশনের চাপে আবেদনের টাকা পেতে দেরি হবে কিনা, কিংবা নতুন আবেদন কবে থেকে শুরু হবে। এই ভেরিফিকেশনের কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। মানে কৃষক বন্ধুর যে ভেরিফিকেশান চলছে সেটা প্রায় অনেক এগিয়ে এসছে। আপনারা খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন, যারা টাকা পাওয়ার যোগ্য আর কি। তো আর কি বলা হয়েছে এখানে, তাই আপনাদের চিন্তা কোনো কারণ নেই। খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন। নিয়ম অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের সর্বোচ্চ 5,000 টাকা করে, আর ভূমিহীন কৃষকরা প্রথম কিস্তি 2,000 টাকা করে পাবেন, যেমনটা আপনারা এতদিন পাচ্ছেন। তবে টাকা পাওয়ার আগে আপনাদের একটি ছোট্ট কিন্তু অত্যন্ত জরুরি কাজ করতে হবে। আপনাদের স্ট্যাটাসগুলো একবার চেক করে নিতে হবে। কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে আপনারা ভোটার আইডি কার্ড, অ্যাপ্লিকেশান
আইডি কার্ড, মোবাইল নাম্বার স্ট্যাটাস চেক করুন। যেখানে যদি স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখায় তাহলে আপনার টাকা পেতে কোনো সমস্যা হবে না। টাকা দেওয়া শুরু হলেই আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই যদি আপনি টাকা পাওয়ার যোগ্য হন। আর কি বলেছে, কিন্তু যদি পেন্ডিং দেখায় একটু অপেক্ষা করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট সাথে ডিবিটি লিঙ্ক অর্থাৎ আধার লিঙ্ক করা আছে কিনা সেটা নিশ্চয়ই চেক করুন। মানে এবার কি আপডেট নিয়ে এসছে, যদি আপনি টাকা পাওয়ার যোগ্য হন তাহলে আপনি আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করে রাখবেন। আর এখানে আপনার স্ট্যাটাস চেক করতে বলছে, স্ট্যাটাস যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি টাকা পেয়ে যাবেন। আর যদি আপনার পেন্ডিং দেখায় তাহলে আপনার টাকা পেতে দেরি হতে পারে, সেটা পরের বারে বা পরের মাস থেকে আপনি টাকা পেয়ে যাবেন। তো আর কি বলা হয়েছে, আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থাকলে আপনি টাকা পাবেন না বা টাকা ঢুকতে অনেক দেরি হবে। নতুন করে কৃষক বন্ধু আবেদন কবে থেকে শুরু হবে? আর খুব শীঘ্রই নতুনদের জন্য পোর্টাল বা দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। মানে নতুন যারা অ্যাপ্লিকেশান করবেন কৃষক বন্ধু বা ভূমিহীনদের জন্য, তাদের জন্য ক্যাম্প বসবে আপনার আশেপাশেই, মানে আপনার আশেপাশে পঞ্চায়েতে হবে। তখন আপনি গিয়ে সেখান থেকে অ্যাপ্লিকেশান ফর্ম জমা দিতে পারেন। তো আর কি বলা হয়েছে এখানে, যারা নতুন চাষি আছেন তো তাদের আবেদন করবেন, তো তারা আবেদন করবেন। তবে কিছু কিছু পুরনো কৃষকদের যাদের নথি ভুল আছে বা জমির পরিবর্তন হয়েছে তাদের হয়তো নতুন করে তথ্য জমা দিতে হতে পারে। মানে যারা জমি বিক্রি করে দিয়েছে বা নতুন জমি নিয়েছে তাদের আবার নতুন করে আবেদন করতে হবে। তো আর কি বলা হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের বছরে 10,000 টাকা করে দেওয়া হয় 2টি কিস্তির। এবারে এই 10,000 টাকা পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। সূত্রের খবরেও জানা যাচ্ছে যে সরকার কৃষকদের সুবিধার্থে একটি টাকা বাড়িয়ে বার্ষিক 13,000 টাকা করে ঘোষণা করেছেন। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে চূড়ান্ত ঘোষণা করা হয়নি। চাষিদের ভাইদের জন্য আরও একটি খুশির খবর হলো, আপনার কৃষক বন্ধুর পাশাপাশি এবার থেকে পিএম কিষাণের জন্য সুবিধা পেতে চলেছেন। তার সাথে সাথে মানে আপনাদের জন্য আর একটা খুশির খবর, আপনি কৃষক বন্ধুর সাথে সাথে পিএম কিষাণের জন্য টাকা পেতে চলেছেন। তো আর কি বলা হয়েছে দেখা যাক এখানে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে হতে পারে, টাকা কবে ঢুকবে এবং কোন জেলা আগে পাবে। তো সূত্রের খবর অনুযায়ী আগামী 28শে জুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংকে ঢোকানোর সম্ভাবনা সবথেকে বেশি। আর 28শে জুনের পর থেকে আপনাদের মোবাইল ব্যাংকের SMS আসা শুরু হয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গের সব জেলায় একসাথে একই দিনে টাকা ঢোকাবে না, জেলাভিত্তিক টাকা রেজাল্ট করা হবে এবং সেই সমস্ত জেলায় কৃষক দপ্তরের ভেরিফিকেশনের কাজ সবার আগে কমপ্লিট হবে। যেই জেলাগুলো কৃষকদের আগে টাকা পাবে আর যে জেলা একটু কাজ ধীরগতিতে চলছে সেখানে টাকা ঢুকতে কয়েকদিন দেরি হতে পারে। আর কি বলা হয়েছে দেখো, এটি সম্পূর্ণ নির্ভর করছে জেলা কৃষক দপ্তরের কাগজের গতির উপরে, মানে কাজের গতির উপরে। আপনার জেলার কিভাবে কাজ করছে সেটা তার নির্ভরযোগ্য বা সেটার গতির উপরে। তো আর কি বলা হয়েছে দেখো, তো এখানে আর কি বলা হয়েছে, মোবাইল ব্যাংকে আসা শুরু হতে। তো বন্ধুরা, আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে কি করতে হবে। মানে যারা নতুন কৃষক আছে বা যারা নতুন আবেদন করবে তারা গিয়ে আবেদন করবে, তাদের টাকা খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। আর যারা টাকা পাবে না, তো সব কিছু বুঝতে পেরেছেন। তাহলে ভিডিওটি যদি আপনি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।